আমন্ত্রণ জানাচ্ছি উচ্চতর গণিতের আরও একটি ক্লাসে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। আজকের ক্লাসে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন সমাধান করব চ্যাপ্টার 6 থেকে। চ্যাপ্টার 6 অর্থাৎ অসমতা নামের যে অধ্যায়টি আছে সেই অধ্যায় থেকে আমরা প্রশ্ন সমাধান করব। তো প্রথম কোশ্চেন আমাদের বলা হচ্ছে কি যে এক টুকরো কাগজের ক্ষেত্রফল দেওয়া আছে কত 48 বর্গ সেন্টিমিটার। তা থেকে আমরা যদি 1 সেন্টিমিটার দৈর্ঘ্য এবং 6 সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার কাগজ কেটে নেওয়া হলো, এক্স এর সম্ভাব্য মান কত তা নির্ণয় করো। ধরো এই কোশ্চেনটা আমরা সমাধান করতে যাচ্ছি, তাহলে আমরা যদি এর সমাধান করি। ওকে, দেখো এক টুকরো কাগজ, বড় এক টুকরো কাগজ যার ক্ষেত্রফল হচ্ছে 48 বর্গ সেন্টিমিটার, তা থেকে 1 সেন্টিমিটার দৈর্ঘ্য আর 6 সেন্টিমিটার প্রস্থ। তাহলে ধরি আমরা মনে করি যে কাগজের দৈর্ঘ্য হচ্ছে, এখানে কাগজের দৈর্ঘ্য মনে করা লাগবে না, এখানে দেওয়াই আছে। সেটা হচ্ছে এক টুকরো কাগজ থেকে এত সেন্টিমিটার দৈর্ঘ্য এবং এত সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার কাগজ কেটে নেওয়া হলো। তাহলে হচ্ছে মনে করি, একটু লিখে রাখি, মনে করি যে তোমার দৈর্ঘ্য হচ্ছে এক্স মিটার। দৈর্ঘ্য কি ধরবো? একক হচ্ছে সেন্টিমিটার। দৈর্ঘ্য হচ্ছে 1 সেন্টিমিটার এবং প্রস্থ কি বলতো? প্রস্থ হচ্ছে দেওয়া আছে 6 সেন্টিমিটার। তো দৈর্ঘ্য প্রস্থ যদি দেওয়া থাকে, ক্ষেত্রফল কি বের করা যায়? তাহলে ক্ষেত্রফল কি বলতো? সুতরাং ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি? ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ এক্স হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ হচ্ছে 6, তাহলে বর্গ সেন্টিমিটার হবে। ক্ষেত্রফলের একক হচ্ছে বর্গ একক। তাহলে এক্স ইন্টু 6, তাহলে কি পাচ্ছি বলতো? 6x সেন্টিমিটার। এটা আমরা বের করলাম হচ্ছে আয়তাকার যে কাগজ থেকে যে এক টুকরো কাগজ থেকে যে আমরা আয়তাকার যে ছোট ছোট কাগজ কেটে নিলাম তার ক্ষেত্রফল বের করেছি। এখন প্রশ্ন মতে এখন আমি যে ক্ষেত্রফলটা বের করলাম 6x, এই যে ক্ষেত্রফলটা কি হতে পারে? এক টুকরো কাগজ যে আমি সেখান থেকে যে এক্স আর 6 সেন্টিমিটার দৈর্ঘ্য প্রস্থ বিশিষ্ট একটা আয়তাকার কাগজ কাটলাম, এটার ক্ষেত্রফল সর্বোচ্চ 48 হতে পারে, কারণ তার চেয়ে বেশি হওয়ার কোনো সুযোগ নেই। কারণ আমাকে দেওয়া হয়েছে একটা কাগজ যেটার ক্ষেত্রফল 48 বর্গ সেন্টিমিটার। তাহলে এইখান থেকে আমি একটা কাগজ কাটবো, তাহলে সেই ক্ষেত্রফলটা বড় জোর আমার 48 হতে পারবে, অথবা তার চেয়ে কম হতে হবে। কম হতে পারবে কিন্তু বেশি হওয়ার কোনো সুযোগ নেই। তাহলে প্রশ্ন মতে আমরা লিখতে পারি হচ্ছে 6x ইজ লেস দ্যান, অথবা লেস অর ইকুয়ালও দেওয়া যেতে পারে। তো লেস আর ইকুয়াল হবে না, কারণ আমরা শুধু 6x ইজ লেস দ্যান 48। একটু খেয়াল করো, আবার বোঝাই। এক টুকরো কাগজ থেকে আমি কাগজ কেটে নিয়েছি, তার ক্ষেত্রফল হচ্ছে 6x। তাহলে এই যে 6x, এইটা 48-এর কি হতে পারে? যে ছোট হবে অবশ্যই, কারণ আমি এখান থেকে কেটে নিয়ে যেহেতু আমি ক্ষেত্রফল বের করেছি। তাহলে এটা হচ্ছে আমার কেটে নেওয়া ক্ষেত্রফল, আর এটা হচ্ছে আমার কাগজের ক্ষেত্রফল। তাহলে এখান থেকে আমরা x এর মান যদি বের করতে চাই, তাহলে কি হবে বলতো? এটাকে 6 দ্বারা যদি আমরা ভাগ করে দিই, ধরো এই যে 6x-কে আমরা যদি 6 দ্বারা ডিভাইড করি, আর এই 48-কেও যদি আমরা 6 দ্বারা ডিভাইড করি, বোথ সাইডে কি করলাম? 6 দ্বারা ডিভাইড করলাম। তাহলে x এর একটা সম্ভাব্য মান পাওয়া যাচ্ছে। কি পাওয়া যাচ্ছে বলতো? তাহলে x ইজ লেস দ্যান 6 8 48 8। তাহলে এখানে x ইজ লেস দ্যান হচ্ছে 8। তার মানে x এর মানটা হবে 8 এর চেয়ে ছোট। x এর মানটা কি হবে বলতো? 8 এর চেয়ে ছোট। এখন একটু তুমি যদি মনোযোগ দাও, এখানে বলা হচ্ছে কি যে এক টুকরো কাগজের ক্ষেত্রফল হচ্ছে 48 বর্গ সেন্টিমিটার, তা থেকে 1 সেন্টিমিটার দৈর্ঘ্য আর 6 সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার কাগজ কেটে নেওয়া হলো। এখন x এর মান আসছে হচ্ছে 8 থেকে ছোট। তাহলে আমার প্রশ্ন হচ্ছে এক্স এর সম্ভাব্য মান কত হবে? সম্ভাব্য মান মানে একাধিক মান হতে পারে। কি হতে পারে? একাধিক মান হতে পারে। সম্ভাব্য মান মানে যে কোনো একটা নির্দিষ্ট মান না, একাধিক মান হতে পারে। তো একাধিক মান আসলে হবে কি? দেখো, যেহেতু আমাদের কাগজের দৈর্ঘ্য হচ্ছে কত বলতো? এখানে 1 সেন্টিমিটার দৈর্ঘ্য আর হচ্ছে 6 সেন্টিমিটার প্রস্থ, তাহলে এক্স হচ্ছে দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্যটা 8-এর চেয়ে কম হবে। তাহলে 8-এর চেয়ে কম হলে 6-এর চেয়ে বেশি হতে হবে। কেন বলতো? কারণ দৈর্ঘ্য সবসময় প্রস্থের চেয়ে বেশি হয়। এখানে আমরা একটু লিখে দিই, যেহেতু আয়তাকার কাগজের প্রস্থ, এই প্রস্থ দেওয়া আছে কত বলতো? প্রস্থ হচ্ছে 6 সেন্টিমিটার। তাহলে এক্স যদি দৈর্ঘ্য হয়, দৈর্ঘ্য হলে এক্স অবশ্যই 6-এর চেয়ে বেশি হবে। এবং দৈর্ঘ্য কি হয় বলতো? দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা বৃহত্তর হয়। দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা কি হয় বলতো? অপেক্ষা বৃহত্তর বা বৃহত্তর। তাহলে প্রস্থ দৈর্ঘ্য অপেক্ষা, আয়তাকার কাগজের প্রস্থ হচ্ছে 1 সেন্টিমিটার আর দৈর্ঘ্য হচ্ছে তার থেকে বড় হবে, তাহলে x এর সম্ভাব্য মান, তাহলে x এর
সম্ভাব্য মান কি হবে বলতো? এক্স এর সম্ভাব্য মান হবে, এক্স এর মানটা অবশ্যই 6-এর থেকে বড় হতে হবে এক্স এর মান, এবং আমি এখানে দেখতে পাচ্ছি এক্স এর মান পেয়েছি হচ্ছে 8-এর চেয়ে ছোট, তাহলে 8-এর চেয়ে ছোট হবে, এই হচ্ছে 8-এর চেয়ে ছোট হবে। এইটাই হচ্ছে আমাদের অসমতার সমাধান। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আরেকবার একটু সহজ করে বুঝিয়ে দিই। ধরো দৈর্ঘ্য হচ্ছে এক্স মিটার, প্রস্থ হচ্ছে 6 সেন্টিমিটার, ক্ষেত্রফল হচ্ছে 6x সেন্টিমিটার। তো এই যে 6x বর্গ সেন্টিমিটার যে আমি ক্ষেত্রফলটা বের করেছি, এই ক্ষেত্রফলটা আমি 48 বর্গ সেন্টিমিটার একটা কাগজ থেকে কেটে নিয়েছি, তাহলে এর যে ক্ষেত্রফলটা অবশ্যই 48 ছোট হবে। এখান থেকে আমি এক্স এর একটা মান বের করেছি যেটা আসছে <8। তাহলে যেহেতু আয়তাকার কাগজের প্রস্থ দেওয়া আছে 6 সেন্টিমিটার আর আমি এক্স এর মান বের করেছি 8 থেকে কম, তাহলে দৈর্ঘ্য কিন্তু প্রস্থ অপেক্ষা বৃহত্তর হয়। তাহলে এখানে প্রস্থ যদি এক্স হয়, 6 হয়, প্রস্থ যদি 6 হয় তাহলে এক্স এর মান 6 থেকে বেশি হবে, কিন্তু এখানে আবার 8 থেকে কম হতে হবে। 8 থেকে কি হতে হবে বলতো? কম হতে হবে। তাহলে এটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের সমাধান। তো আমরা যদি পরের প্রশ্নটি একটু দেখে নিই, আমাদের পরের প্রশ্নে কি বলা হচ্ছে। পরের প্রশ্নটি দেখো, আমাদের 2টা কোশ্চেন এই পর্বে। পরের প্রশ্নে বলা হচ্ছে একটি স্বাভাবিক সংখ্যার 5 গুণ সংখ্যাটি 3 গুণ এবং 12 সমষ্টি অপেক্ষা ছোট, সংখ্যাটির সম্ভাব্য মান নির্ণয় করো। সংখ্যাটি কি নির্ণয় করতে হবে? সম্ভাব্য মান নির্ণয় করতে হবে। তাহলে চলো তো সম্ভাব্য মান বের করার চেষ্টা করি। দেখো, এই হচ্ছে আমাদের কোশ্চেন ঘ এর সমাধান। তাহলে স্বাভাবিক সংখ্যার গুণফল, ধরি সংখ্যাটি হচ্ছে এই কোন স্বাভাবিক সংখ্যার 5 গুণ সংখ্যাটির 3 গুণ এবং 12 সমষ্টি অপেক্ষা ছোট ধরি। তাহলে আমরা একটু ধরে নিই, যদি সংখ্যাটা আমরা অজ্ঞাত জানি না, তাহলে ধরি সংখ্যাটি হচ্ছে এক্স। সংখ্যাটি কি বলতো? সংখ্যাটি হচ্ছে এক্স। তাহলে প্রশ্ন অনুসারে বা প্রশ্ন মতে দেখো সংখ্যাটির কয় গুণ বলছে এখানে, খেয়াল করো, 5 গুণ, তাহলে 5x। এটা কি হবে? এটা হবে সংখ্যাটির 3 গুণ ও 12 সমষ্টি। তাহলে 3 গুণ মানে 3x, তার সাথে 12 যোগ করে দাও, এই যে 12 সমষ্টি অপেক্ষা ছোট, তাহলে লেস দেন 5 গুণ, 3 গুণ ও 12 সমষ্টি অপেক্ষা ছোট। তাহলে আমরা কিন্তু সমীকরণটা পেয়ে গেছি। এখন আমাদের এখান থেকে কাজ কি বলতো? এক্স এর মানটা বের করা। তাহলে এক্স এর মানটা বের করতে গেলে 5x, আমরা এখানে যদি 3x অ্যাড করে দিই, এই 3xটা এই পাশে আসলে মাইনাস হয়ে যায়, এই 3x, তার মানে আমরা দুই পাশে কিন্তু 3x মাইনাস 3x যোগ করে দিলাম। তাহলে 3x আর এর সাথে হচ্ছে মাইনাস 3x প্লাস হচ্ছে 12। কী করছি বলতো? অসমতার সমীকরণ ডিরেক্ট হচ্ছে আমাদের পক্ষান্তর করতে হয় না। আমরা একটা জিনিসকে বাদ দিতে চাইলে উভয় পক্ষে তার বিপরীত সাইনযুক্ত জিনিসটাকে যোগ করে দিই। মাইনাস এখানে প্লাস 3x, দুই পাশে আমরা মাইনাস 3x যোগ করে দিলাম। তাহলে আমরা কি পাচ্ছি বলতো? এই জায়গাতে দেখো পাচ্ছি হচ্ছে তোমার 2x ইজ লেস দ্যান 12। তাহলে সুতরাং x ইজ লেস দ্যান, এই যদি আমি কত, এই 2কে সরাতে গেলে কী করতে হবে? আমাকে 2 দ্বারা ডিভাইড করতে হবে। তাহলে 2x-কে ভাগ করলাম হচ্ছে 2 দ্বারা, এখানেও 12কে ভাগ করলাম 2 দ্বারা। তাহলে কি পাচ্ছি বলতো? x ইজ লেস দ্যান 6। x এর মান কত আসছে? 6-এর চেয়ে কম। x এর মান আসছে কত? 6-এর চেয়ে কম। এখন দেখো, শুধু 6-এর চেয়ে কম, সম্ভাব্য মান তো আর একটা হয় না। তাহলে 6-এর চেয়ে কম হলে আর কতর চেয়ে বেশি হবে? যেহেতু একটি স্বাভাবিক সংখ্যা বলা হয়েছে, স্বাভাবিক সংখ্যা তো ঋণাত্মক হবে না, এটা অবশ্যই পজিটিভ নাম্বার হবে। তো সংখ্যাটি আমাদের সম্ভাব্য মান কি হবে? সুতরাং সংখ্যাটির সম্ভাব্য মান, এই সংখ্যাটির সম্ভাব্য মান হবে আমাদের হচ্ছে 0 থেকে হবে x এর মান বড় আর 6 থেকে ছোট। কারণ 0 থেকে বড় হতে হবে, যেহেতু স্বাভাবিক সংখ্যা বলা হয়েছে। তাহলে আমাদের সম্ভাব্য মান হবে কি বলতো? 0 থেকে বড় আর 6 থেকে ছোট। এখানে যদি আমি এখানে একটু অ্যাড করে দিই যে, কিন্তু দেখো আমরা বের করেছি যে x এর মান হচ্ছে 0 থেকে ছোট, কিন্তু কত ছোট? কিন্তু এই 0 থেকে ছোট হলেও, সরি 6 থেকে ছোট, সংখ্যাটি বের করছি 6 থেকে ছোট, কিন্তু কত ছোট? এটা হচ্ছে তোমার 0 থেকে আবার ছোট হবে না। তার মানে এক্সটা অবশ্যই 0 থেকে বড় হইতে হবে। কেন? কারণ বলা হয়েছে স্বাভাবিক সংখ্যা। কারণ কি? সংখ্যাটি স্বাভাবিক সংখ্যা, সংখ্যাটি স্বাভাবিক সংখ্যা, এই জন্য এটা 0-র চেয়ে অবশ্যই বড় হতে হবে। এক্স 6-এর চেয়ে ছোট হবে, কিন্তু 0-র চেয়ে বড় হতে হবে। তাহলে এক্স এর সম্ভাব্য মান আমরা কি পাচ্ছি বলতো? সংখ্যাটির সম্ভাব্য মান হচ্ছে 0 থেকে বড় আর 6 থেকে ছোট। এইটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। তো আমরা আজকের এই পর্বে ছোট ছোট দুইটি প্রশ্ন অ্যান্সার করলাম, প্রশ্ন গ এবং ঘ, চ্যাপ্টার 6 থেকে। আশা করি অসমতার যে সমীকরণ গঠন করে এই গাণিতিক সমস্যাগুলোর সমাধান তোমরা বুঝতে পেরেছো। ফিরে আসবে আবারও নতুন কোনো গাণিতিক সমস্যা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।